গাইস আজকের এই ভিডিওতে কথা বলবো এক বাজেট পাওয়ারফুল ফোনকে নিয়ে। আর এই ফোনটিতে আপনার পেয়ে যাবেন ফাস্ট রিফ্রেশের যুক্ত AMOLED ডিসপ্লে, পাওয়ারফুল চিপসেট, সেই সাথে এখানে এই ফোনটিতে পেয়ে যাবেন ফাস্ট চার্জিং এর সুবিধা। আর আজকের এই ভিডিওতে আপনারা ফোনটির প্রাইস, এর পারফরমেন্স, ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে একদম ডিটেলসে জানতে পারবেন। আর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। গাইস প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন নিয়ে। ফোনটি দেখতে পাচ্ছেন ভেরি নাইস ডিজাইন। আমার মনে হয় এর কালারটা আপনার ভালো লাগতে পারে। এখানে ম্যাট ফিনিশ রয়েছে, তাই হাতে ছাপতে দুশ্চিন্তা করতে হবে না। কার্ভ ব্যাক ডিজাইন দেওয়ার কারণে হোল্ড করতে বেশ আরামদায়ক হবে। তাছাড়া এখানে প্লাস্টিক হয়, ফোনটিও বেশ লাইট ওয়েট। ওকে, ফোনটির পোর্টস এন্ড বাটনে যদি কথা বলি, রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম রকার, লেফট সাইডে একদম ক্লিন। উপর দেখলে এখানে থাকছে নয়েজ ক্যান্সেলিং মাইক এবং এখানে আই ব্লাস্টার রয়েছে। বটমে আসলে এখানে পেয়ে যাবেন স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট এবং সিম ট্রে। আর এখানে আপনি ডুয়েল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। তবে এখানে একটা জিনিস মিসিং, সেটি হলো 3.5mm জ্যাক। ওকে গাইস, চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। গাইস এর ডিসপ্লেটি দেখুন একবার, এর বেজেলকে কতটা পাতলা করা হয়েছে। চেইন ইজ অলসো ভেরি স্মল। আর ঠিক এই কারণে এর অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও এসে দাঁড়িয়েছে 93% এর উপরে। আর এই ডিসপ্লেটির কালারও বেশ ভালো লেগেছে। তাছাড়া ডিসপ্লেটি ভালো লাগার আরো একটা কারণ হলো এটি বড় ডিসপ্লে। যদি নিউ 6 এর সাথে কম্পেয়ার করেন, সেখানে ছিল 6.62 ইঞ্চের ডিসপ্লে, আর এবার এই নিউ 7 এ 6.78 ইঞ্চের ডিসপ্লে দিয়েছে। ওকে, যেমনটা বলেছিলাম এখানে থাকছে 6.78 ইঞ্চের FHD+ 120 Hz এর AMOLED ডিসপ্লে। ব্রাইটনেসও বেশ ভালো আসে, প্রায় 30 নিটস রয়েছে, যার কারণে আউটডোরে বা ডাইরেক্ট সানলাইটও তেমন প্রবলেম হবে না। তাছাড়া এখানে HDR10+ এর সাপোর্টও রয়েছে। ওভারঅল অসম এক ডিসপ্লে থাকছে এই ফোনটিতে। বন্ধুরা, এই ফোনটি যদি সব থেকে বড় হাইলাইট নিয়ে কথা বলতে হয়, তাহলে সেটার চিপসেট। জি গাইজ, এটি প্রথম ফোন যেখানে Dimensity 8200 ইউজ করা হয়েছে। আর এর আন্তঃস্কের কথা যদি বলি, আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 এর সাথে কম্পেয়ার করেন, দেখবেন এর থেকে অনেক বেশি স্কোর আসে Dimensity 8200 এর। তাছাড়া এর যে পারফরমেন্স, এ এক অন্য লেভেলের, বিকজ এটি 4nm বেস চিপ। যদি বলি লেটেস্ট A16 বায়োনিক বা স্ন্যাপড্রাগন 8 Gen 2 যে হাই এন্ড চিপ রয়েছে, এই লেভেলের যে ফেব্রিকেশন টেকনিক রয়েছে, এটা পেয়ে যাচ্ছি Dimensity 8200 এ। এর ফলে হবে কি, পারফরমেন্স দিবে, সেই সাথে শক্তি অপচয় কম করবে। আর যদি এর আন্তঃস্কোর দেখেন, এটি যে প্রাইসে লঞ্চ হয়েছে, সত্যি বেশ অবাক হওয়ার মতো। সাথে র্যাম টাইপটি যদি বলি, এখানে থাকবে LPDDR5 RAM টাইপ এবং UFS 3.1 স্টোরেজ টাইপ। এখানে 8 এবং 12GB র্যাম এবং স্টোরেজ 128 বা 256GB পর্যন্ত পেয়ে যাবেন। আর গেমিং এর কথা বললে হাই সেটিংসে করতে পারবেন। আর ফ্রেম রেটও তেমন ড্রপ হয় না, একদম মাখনের মতো গেম প্লে করতে পারবেন। অ্যাপেক্স লিজেন্ড বা COD বলেন, দুর্দান্ত গেম করতে পারবেন। আর যদি থার্মাল ম্যানেজমেন্টে বলি, এখানে ফুল কভারেজ 3D কুলিং সিস্টেম রয়েছে, যার ফলে আপনি মোটামুটি দীর্ঘ সময় ধরে গেম প্লে করতে পারবেন। যদিও বা কিছুটা গরম হয়, বাট অ্যাভারেজ ঠিকঠাকই বলবো। গাইস ব্যাটারি নিয়ে বলে, এখানে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যাকে চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের চার্জিং। আর কথা হলো, এই চার্জারতে 0 থেকে 100% হতে সময় নেবে মাত্র 25 মিনিটের মতো, যেটা অবশ্যই ভালো ব্যাপার আমি বলবো। ওকে ফ্রেন্ডস, এখন আসুন OS নিয়ে কথা বলা যাক। এখানে থাকছে FunTouch 13 বেসড অন Android 13। এবং ভালো ব্যাপার হলো, iQOO বলছে তারা 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিবে, যার মানে দাঁড়ালো এখানে আউট অফ দ্য বক্স Android 13 তো পাচ্ছি, সাথে Android 14 এবং 15ও পাচ্ছি। তবে একটা কথা বলতে হচ্ছে, এখানে কিন্তু প্রচুর বুলেটার রয়েছে, যদিও আপনি চাইলে তা আনইনস্টল করতে পারবেন। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে 5G, Wi-Fi 6, Bluetooth 5.3, Wi-Fi কলিং, আই ব্লাস্টার এবং NFC থাকছে। মোট কথা সবই রয়েছে এখানে। সেন্সর নিয়ে বলে, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা ভালো বিষয়। তাছাড়া এখানে NFC এবং আই ব্লাস্টারের সাপোর্টও থাকছে। গাইস এখানে কিন্তু কোনো প্রকার IP সার্টিফিকেশন বা নোটিফিকেশন লাইটের সুবিধা দেওয়া হয়নি। ওকে গাইস, চলুন এবার এর ক্যামেরা নিয়ে কথা বলি। তবে তার আগে একটা কথা বলে রাখি, এই ফোনটি পারফরমেন্স সেন্ট্রিক ফোন, তাই ক্যামেরা যে একদম হাই লেভেলের পাবেন এমনটা কিন্তু নয়। যাই হোক, এখানে এর মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের GW3 স্যামসাং এর সেন্সর, আর বাকি দুটির নাম মাত্র 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর রয়েছে। এবার আসলে কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ভিডিওগ্রাফি নিয়ে বললে, এখানে 4K 60fps এ শুট করতে পারবেন। আর ফ্রন্টে আসলে এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। গাইস ফোনটির প্রাইসের কথা যদি বলি, এটি ইন্ডিয়ায় 30,000 রুপি পড়তে পারে। আর এই রুপিকে যদি টাকায় কনভার্ট করি, তাহলে সেটা পড়বে প্রায় 38 বা 40,000 টাকার মতো। আর ঠিক এই প্রাইসে এর পারফরমেন্সের কথা যদি বলি, দ্যাট ইজ প্রবাবলি দ্য বেস্ট। তাছাড়া এর মাল্টিমিডিয়া বলেন বা ডিসপ্লে বেশ ভালো ছিল। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু পারফরমেন্স কেন্দ্রিক ফোন, তাই এখানে ক্যামেরার দিকে অতটা ফোকাস দেওয়া হয়নি। আর এই কারণে আমি বলছি, যদি আপনি খুব বেশি গেম খেলতে চান আর আপনার পারফরমেন্স ভালো লাগবে, তাহলে এই ফোনটি আপনি চুজ করতে পারেন। তবে এটি যদি বাংলাদেশে লঞ্চ হয়, কেমন দামে লঞ্চ হতে পারে তা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি এইটুকুই ছিল, দেখা হবে পরের ভিডিওতে।